গত বছরের ১৬ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এরপর থেকেই দাবি ওঠে সাইদ হত্যায় জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের। অবশেষে ৬ মাস পর রোববার বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় আবু সাইদ হত্যার ঘটনায় ৭৩ জনকে অভিযুক্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদের মধ্যে আসাদ মণ্ডল ও মশিউর রহমান নামে ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার এবং ২৩ শিক্ষার্থীকে ১ সেমিস্টার বহিষ্কার ও ৩৩ শিক্ষার্থীকে ২ সেমিস্টার বহিষ্কার আর ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর ৩৩ জন শিক্ষার্থীর ২ সেমিস্টার তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে, আর ১ সেমিস্টার করা হয়েছে এখানে হচ্ছে ২৩ জনকে। এই হলো টোটাল ৭১ জন। শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী নিজেকে নিরপরাধ মনে করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করতে পারবে এবং প্রাপ্ত আবেদন যাচাই বাছাই অন্তে সংশ্লিষ্ট শিক্ষার্থীর দাবি সত্য মর্মে গণ্য হলে শাস্তি মওকুফ করা হবে। এছাড়াও ছাত্র সংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন সহ সব ধরনের নির্বাচন বন্ধ থাকবে বলে জানান উপাচার্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাচন বন্ধ থাকবে যতক্ষণ না ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন হয়েছে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন এই ক্যাম্পাসে হতে দেওয়া যাবে না। এর আগে রোববারের মধ্যে জুলাই বিপ্লবে ছাত্রদের উপর হামলাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত সহ ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র সংসদ নির্বাচনের পূর্বে আর অন্য কোনো নির্বাচন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা হতে দিব না। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।